হযরত আদম আলাইহিস সালাম শেষ জীবনে বয়স যখন 1000 বছর হয়ে গেল, উনি বৃদ্ধ হয়ে গেলেন, বার্ধক্য উপনীত হয়ে গেলেন, শরীরটা দুর্বল হয়ে গেল। হঠাৎ করে ওনার মনের মধ্যে একটা চিন্তা জাগলো, আল্লাহ পাক আমাকে বেহেশতের মধ্যে রেখেছিলেন, আমাকে যদি আল্লাহ পাক বেহেশতি ফল ফ্লট দিতেন আমার খেতে মনে চাচ্ছে। আদম আলাইহিস সালামের সন্তানদেরকে বললেন, সন্তানেরা, বেহেশত ছিলাম, অনেক ফল ফলাদি ভক্ষণ করেছি, যাও আমার জীবনের অন্তিম সময়ে কোথায় তোমরা বেহেশত থেকে কোনো ফল আনতে পারো কিনা। ওনার সন্তানেরা চতুর্দিকে চলাফেরা করতে লাগলো, কিন্তু কেউ জান্নাতি ফল এনে দিতে পারলো না। আমি আগে বলেছিলাম জোড়াবিহীন হযরতে শীশ আলাইহিস সালাম, উনার যত সন্তান সন্ততি ছিল সব চাইতে বেশি আদরের সন্তান ছিল হযরতে শীশ আলাইহিস সালাম। হযরত শীশকে বললেন, ও আমার বৎস শীশ, আমার তো জান্নাতি ফল খাওয়ার জন্য ইচ্ছা হচ্ছে, তুমি আমার পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে একটু দোয়া করো। হযরতে শীশ আলাইহিস সালাম বললেন, বাবা আপনি তো পয়গম্বর, আপনি তো আদি মানব, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন। আদম আলাইহিস সালাম বললেন, রে বৎস, আমি যে আল্লাহ পাকের কাছে দোয়া করতাম আমার লজ্জা লাগে, আমার শরম লাগে, আমি বেহেশত ছিলাম, আল্লাহ নিষেধ করেছিলেন ওই গাছের ফল খাইও না, আমি খাইয়েছি, এই ভয়ে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতে আমার ভয় লাগে। সুবহানাল্লাহ। ওরে আমার যুবক বন্ধুরা, হযরতে শীশ আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় দাঁড়ায় দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, রে জিবরাইল, বেহেশত থেকে অনেকগুলা ফল ফলাদি দিয়ে খাঞ্চা ভর্তি করিয়া জান্নাতের একটা হুরের মাথার মধ্যে সাজাইয়া আদম আলাইহিস সালামের কাছে সেই খাঞ্চা ভর্তি ফল ফলাদির প্লেটটা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ফল ফলাদি দিয়ে খাঞ্চা ভর্তি করেন, জান্নাতের একটা হুরের মাথার মধ্যে খাঞ্চা ভর্তি ফল দিলেন। এই ফল নিয়ে জান্নাতের হুর চলে আসলো আদম আলাইহিস সালামের কাছে। কার কাছে আসলেন? আদম আলাইহিস সালামের কাছে আসলেন। জান্নাতি ফল দেখে আর সহ্য করতে পারলেন না, খেতে শুরু করলেন। জিবরাইল পাশে দাঁড়ানো ছিল, জিবরাইলকে বললেন, রে জিবরাইল, ওই যে দেখা যায় জান্নাতি হুর, ওই জান্নাতি হুর কার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলে দিলেন, রে জিবরাইল, কথা শোনায় দাও, হযরতে আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালামের সাথে ওই জান্নাতের হুরের বিবাহ হবে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের হুরের সাথে শীশ আলাইহিস সালামের বিবাহ হলো। উকিল ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম খুতবা দিলেন, মহারানা কালমা তৈবা দেওয়া হলো মহারানা হিসাবে। সেই সময় হযরত আদম আলাইহিস সালামের 40,000 সন্তান ছিল। সুবহানাল্লাহ বলে। 40,000 সন্তান ওই বিবাহ অনুষ্ঠানের মধ্যে সমবেত হলো। আর ওই অনুষ্ঠানের খাবার ছিল ওই যে জান্নাতের হুর খাবার নিয়ে এসেছিলেন, সব আদম আলাইহিস সালামের সন্তানগণ সেই জান্নাতি ফল ভক্ষণ করলো। আমার ভাইয়েরা, শীশ আলাইহিস সালামের স্ত্রী, উনি কি বাংলাদেশের নাকি? কোন জায়গা? বেহেশতের ভাষা হচ্ছে আরবি। বেহেশতের ভাষা, জান্নাতের যে হুরটা এসেছিলেন আরবি, এর জন্য বেহেশতের ভাষাটাও আরবি। হযরতে শীশ আলাইহিস সালামের সন্তানগণ, তাদের মায়ের ভাষা যেহেতু আরবি ছিল, হযরত শীশ আলাইহিস সালামের যত সন্তান ছিল সব সন্তানের ভাষাই ছিল আরবি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই শীশ আলাইহিস সালামের বংশধর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশেই ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর ইসমাঈল আলাইহিস সালামের বংশই হচ্ছে আমাদের প্যারা নবী। আর মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। ওই বেহেশতি ফল যারাই ভক্ষণ করেছিল তারাই দুনিয়ার মধ্যে আলেম হয়েছে, কামিল হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, ওলি হয়েছে, গাউস হয়েছে, কুতুব হয়েছে। সুবহানাল্লাহ।